সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গত তিন দিন না 4 দিন, আমার ঠিক খেয়াল নেই, আমি ভিডিও দিইনি তোমাদের। তোমরা অনেক বেশি চিন্তা করেছো, কমেন্ট বক্সে জানিয়েছো। হয়তো এই ভিডিওটা অন করে দিয়ে এখনও হয়তো তোমরা অবাক হয়ে গেছো আমাকে দেখে, আমাদেরকে দেখে। কারণ তো আজকে তোমাদের সামনে একটা ভিডিও করতে আসলাম অনেক ভাবনা চিন্তার পরে। ভেবেছিলাম আমি তো ভিডিও করবই না, ভেবেই নিয়েছিলাম যে আমি আর ভিডিও করব না, কিন্তু ও বলল যে ভিডিও তো করতেই হবে, তাই না? ভিডিও না করলে কি করে হবে? তো যাই হোক, আমি জানি না তোমরা কি ভাবছো, আমি তোমাদের সামনে কিভাবে কথা বলবো না বলবো আমি কিছুই জানি না। কারণ এতদিন একটা অন্যরকমভাবে ভিডিও করে এসেছি, আজকে হঠাৎ করে তোমরা আমাকে এই অবস্থায় দেখছো। কে কি ভাবছো আমি কিছুই জানি না, আর আমি নিজেও জানি না আমি কি বলছি, কি করছি। তো তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি কাউকে না জানিয়ে আমরা দুজন বিয়ে করে নিয়েছি। তো আমাদের বিয়ে হয়ে গেছে, তোমাদেরকে জানাতে পারিনি, এমনকি কাউকেই জানাতে পারিনি। আমাদের বিয়ের খবরটা কেউ জানে না। আমরা বাড়ি থেকে চলে এসেছি, জানি না ঠিক করেছি কি ভুল করেছি, হয়তো ভুলই করেছি। কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে এসেছি আমরা দুজন। ওর বাড়ি থেকেও কেউ জানে না, আমার বাড়ি থেকেও কেউ জানে না। আমি গুছিয়ে হয়তো কথা বলতে পারছি না, আমার মানসিক পরিস্থিতি ঠিক নেই, আমার শরীর প্রচণ্ড খারাপ। আমার তোমাদের হয়তো একটু একটু করে গুছিয়ে সব বলবো আস্তে আস্তে, কি করে কি হয়েছে না হয়েছে, একটু সময় লাগবে আমার। তবু তোমাদের জানানোর জন্য আমি এই ভিডিওটা আর কি শুরু করেছি, সবটা জানাবো বলে, কিন্তু দেখো কিছু বলতেই পারছি না ঠিকঠাক করে। তো ও অনুপম, আমি মারিয়া। আমাকে তো সবাই চেনো, আর ওকেও কম বেশি অনেক মানুষ চেনো, কারণ ও আগেও আমার ভিডিওতে এসেছে, তোমরা চেনো, অনেকে চেনো আবার অনেকে চেনো না। তো যাই হোক, ও আর আমি হচ্ছে স্কুল ফ্রেন্ড। আমাদের স্কুল আমি যখন 8-9-এ পড়ি তখন থেকে আমরা একসঙ্গে পড়াশুনো করি, স্কুল, প্রাইভেট টিউশন, সব জায়গায় একসঙ্গে। তো আমাদের মধ্যে আমি পরে সেগুলো বলবো আমাদের কি করে কি পরিচয় না হয়। তো যাই হোক, আমাদের মধ্যে প্রথমে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না। তো আস্তে আস্তে যত দিন যেতে থেকেছে, তো প্রথমে আমরা খুবই ভালো বন্ধু, দুজন মিলে আমরা খুবই ভালো বন্ধু, কিন্তু তারপরে সেই বন্ধুত্বটা একটা ভালোবাসায় পরিণত হয়েছে। এবার সমস্যা তো তাহলে তোমরা বলতে পারো যে তাহলে তোমরা কেন তোমাদের বাড়ি থেকে, ও তো আমাদের বাড়িতে যাওয়া আসা করতে তোমরা সবাই দেখেছো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তোমরা তাহলে কেন কাউকে কিছু না বলে বিয়ে করলে। তো এখানে অনেক বড় একটা কারণ আছে যার জন্য আমরা এত বড় একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি। কোনো মেয়ে তো চায় না, যে কোনো মেয়ে কি চায় যে তার বাবা মাকে ছেড়ে এসে না জানিয়ে চলে আসবে, মিথ্যে কথা বলবে, চলে আসবে। নিজের বিয়ে, প্রত্যেকটা মেয়ে নিজের বিয়ে নিয়ে প্রচুর স্বপ্ন দেখে যে আমার বিয়েতে এই হবে সেই হবে। আমারও ছিল, অনেক স্বপ্ন ছিল। ভেবেছিলাম হয়তো আমরা দুজন মিলে আমাদের পরিবারকে আমরা ঠিক রাজি করাতে পারবো, কারণ এখন সমাজ অনেক উন্নত। কিন্তু যাই হোক, আমাদের পরিবার এখনও ততটা হতে পারেনি। এখানে সব থেকে বড় যে মেইন প্রবলেম সেটা হচ্ছে আমাদের দুজনের কাস্ট আলাদা। তো এটাই হচ্ছে সব থেকে বড় সত্যি কথা, ওর কাস্ট আলাদা, আমার কাস্ট আলাদা, তার জন্য আমাদের পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয়। শুধু সমস্যাই একটাই, সমস্যা শুধু একটাই, তাছাড়া কোনো জায়গায় কোনো সমস্যা নেই। ওর বাড়ি থেকেও সেম প্রবলেম, আমাদের বাড়ি থেকেও সেম প্রবলেম। আমাদের সম্পর্কটা আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের আজকের এই দিনটা আমরা আসবে বা আমরা এই পর্যায়ে নিয়ে যাব, আমরা কোনোদিনই সেটা ভাবিনি। আমরা প্রথমে খুব ভালো বন্ধু ছিলাম, আমরা ভেবেছিলাম কি যে
ভালো বন্ধুই থাকবো, সারা জীবন বন্ধুত্বের সম্পর্কটা রাখবো, এরকমই ভেবেছিলাম। কিন্তু ফার্স্ট যখন রিলেশনে আছি হ্যাঁ তখন ভেবেছিলাম যে এখন আপাতত ভালো বন্ধুই থাকবো, বন্ধুর মতো সারা জীবন মিশবো, আমরা কোনোদিন এরকম করবো না, কারণ আমাদের পরিবার মেনে নেবে না, আমরা জানতাম। কিন্তু এগুলো কি আর বলে কয়ে হয় যে কি, মানে আমি ভেবে চিন্তে করবো। তবুও মাঝখানে একবার চেষ্টাও করেছিলাম। তারপরে তো আমাদের সম্পর্কটা আস্তে আস্তে চলতে থাকলো। ওর প্রতি আমার ভালোবাসা ওর প্রতি, ও আমার প্রতি এতটা যত্নশীল, এতটা কেয়ার, মানে এত ভালোবাসা যে তার এগুলোর থেকে ছেড়ে আমি আস্তে আস্তে আর বেরোতে পারলাম না। যত দিন যেতে থাকলো আরো বেশি আমরা মানে একে অপরের প্রতি ভালোবাসার মায়ার বাঁধনে মানে বাঁধতে শুরু করলাম। তারপরে আমরা যখন ঠিক করলাম যে না, আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না, তখন আমরা বাড়িতে জানিয়েছিলাম, কিন্তু বাড়িতে আমাদের সম্পর্কটা কেউ মেনে নেয়নি। বাড়িতে কেউ মেনে নেয়নি। তাই জন্য আমরা কি করেছিলাম যে ঠিক আছে, বাড়িতে মেনে নিচ্ছে না, পরিবার মেনে নিচ্ছে না, আত্মীয় স্বজন, সমাজ মেন কথা হচ্ছে সমাজ, সব থেকে মেন কথা সমাজ মেনে নিচ্ছে না। আমরা যদিও বা আমরা দুজনে সমাজের পরোয়া করি না, কারণ আমরা যদি একবেলা না খেয়ে থাকি, সমাজ কিন্তু আমাদের এসে খেতে দেবে না। আমরা যাদেরকে ভয় পাই যে লোকে কি বলবে, সেই লোকগুলো কিন্তু এসে আমাদের একবেলা অন্ন জুগিয়ে যাবে না, সে কিন্তু আমাদেরই চেষ্টা করতে হবে। আমরা অন্যের কে কি বলবে এই নিয়ে আমরা ভাবি না। তো যাই হোক, আমরা তখন ভাবলাম কি, যেহেতু সবাই মেনে নিচ্ছে না, তাহলে আমাদের দুজনের বোধহয় আলাদা হয়ে যাওয়াই ভালো হবে। তাই জন্য ও আর আমি ডিসিশন নিলাম, ঠিক আছে তাহলে আমরা দুজন আলাদাই হয়ে যাব। আমরা প্রচুর চেষ্টা করেছিলাম দুজনের থেকে আলাদা থাকার। অনেক দিন আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তোমরা হয়তো দেখতে পাবে ওকে, তোমরা আমার ভিডিওতে আর লাস্টে দেখতে পেতে না, কারণ আমরা ঠিকই করে নিয়েছিলাম যে আমরা সম্পর্ক রাখবো না। ও আমাদের বাড়িতে আসতো না, ওর সঙ্গে আমার কোনো রকম কোনো দিক দিয়ে কোনো যোগাযোগ ছিল না। ওর সাথে আমার যে একটা 7-8 বছর মানে পরিচয় তো অনেক দিনের, 7 বছর ধরে যে একটা সম্পর্ক এত সহজে কি ভেঙে ফেলা যায় তোমরাই বলো। তাও আমরা চেষ্টা করেছিলাম অনেক। সেই দিনগুলোর কথা আমি কোনো দিন ভুলবো না। সেই দিনগুলো যে আমার কি কেটেছে আমি জানি না। তো যাই হোক, তোমরা হয়তো অনেকেই সেগুলো বুঝতেও পেরেছিলে। তো তারপরে আমরা লাস্ট যখন পারলাম না, যে না আমরা পারবো না, আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না, অসম্ভব। কারণ আজ না হোক কাল আমার হয়তো অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, সেখানে গেলেও তো আমাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে, সেই তো আমাকে মা বাবাকে ছেড়েই চলে যেতে হবে। আমি তো মা বাবার সঙ্গে সারা জীবন থাকতে পারবো না, সেই আমাকে চলে যেতে হবে। কিন্তু আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। এদিকে আমার মা বাবাও কিছুতেই আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। তাই জন্য একমাত্র উপায় আমরা ভাবলাম, ঠিক আছে তাহলে আমরা এবার বিয়ে করে নেব। তো আমাদের বিয়ে দুজনেরই হয়ে গেছে। জানি আমরা ভুল করেছি, অন্যায় করেছি, বাড়িতে জানিয়েছিলাম, তারা মেনে নেয়নি, তবুও আমরা অন্যায় করেছি, তাদেরকে কষ্ট দিয়েছি। হয়তো মা খুব কষ্ট পাচ্ছে, শুধু মা না পাপাও হয়তো খুব কষ্ট পাচ্ছে, ওর বাড়িতেও হয়তো ওর বাবা মা আরও যা বাচ্চারা আছে তারা হয়তো খুব কষ্ট পাচ্ছে। কারণ আমাদেরকে তো সবাই ভালোবাসে, যে যার বাড়িতে সবাই ভালোবাসা নিয়ে থাকে। তাছাড়া আমি তো বাড়িতে পুরো মিথ্যে বলে চলে এসেছি। এবার ওর বাড়িতে আরো অনেক সমস্যা। ওর নিজস্ব একটা দোকান আছে, যেটাতে ও আর ওর বাবা তিল করে গড়ে তুলেছে, অনেকটা বড় করে একটা দোকান করেছে। এবার ওর সেই কাজ ছেড়ে, ওর সেই ব্যবসা দোকান সব কিছু ছেড়ে ও আমার সাথে চলে এসেছে। কত বড় স্যাক্রিফাইস এটা না হলে, মানে কি বলবো, যে একটা পুরো ভর্তি দোকান, যেটা এখন সবে উঠছে, মানে পুরো একদম ব্রানিং হয়ে গেছে দোকানটা, এত কষ্টের পরে একটা দোকান। এবার আমার এটা ভেবেও খুব খারাপ লাগে যে ওর বাবা কতটা কষ্ট পেয়েছে, যে ওর ভরসায় দোকানটা নিয়েছিল। আর আমি জানি না আমার মা কেমন আছে, মার সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ নেই, আমি এটা করতে চাইও নি, কিন্তু আমাদের বাড়ি থেকে কিছুতেই এটা মেনে নেয়নি। কিন্তু আমাদের দুজনের আমরা আলাদা থাকতে পারবো না। হাত জোর করে বলছি, দুই বাড়ির বাবা মায়ের কাছে আমরা ক্ষমা চাইছি, তোমরা প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও।
আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা শুধু দুজনকে ভালোবাসি, তাই আমরা একসঙ্গে সংসার করতে চাইছি। প্লিজ তোমরা, তোমাদের মনে আমরা অনেক কষ্ট দিয়েছি, তোমাদের মনে আমরা অনেক 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 আঘাত দিয়েছি। আমি সবসময় চেষ্টা করেছি আমার মা কিসে ভালো থাকবে, কিসে আমার মা খুশি থাকবে। আমি যবে থেকে বড় হয়েছি তবে থেকেই সারাক্ষণ চেষ্টা করেছি যাতে আমার মা ভালো থাকে, সুস্থ থাকে। কিন্তু এই একটা ব্যাপারে আমি আমার মাকে ভীষণ বড় দুঃখ দিয়ে ফেলেছি। কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কারণ আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না। আর আমাদের দুজনের পক্ষে আমাদের দুজনকে ছাড়া সম্ভব না, আমরা পারবো না আমরা ছাড়তে আমাদের দুজনকে। তাই জন্যই আমরা দুজন বিয়ে করে নিয়েছি। সে বিয়ের ভিডিও আমি তোমাদের পোস্ট করব, জানি না কবে করব, পরিস্থিতি ঠিক হোক। আর এবার আরো একটা কথা বলি, আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। আমাদের রেজিস্ট্রি আমরা এখান থেকে 2 মাস আগে করেছি। 3 মাস, প্রায় 3 মাস। আমরা জানুয়ারিতে করেছিলাম ফর্ম ফিল আপ, আর সবকিছু মিলে 3-4 মাস হবে। হ্যাঁ, 3-4 মাস হবে। আমাদের রেজিস্ট্রি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা কেউ জানে না। আমরা ভেবেছি আমাদের এই মুহূর্তে বেরোনোর কোনো প্ল্যানও ছিল না। আমরা ভেবেছিলাম কি জানো, ওর অনেক সমস্যা ছিল, ওর অনেকগুলো মানে ব্যবসা, এটা সেটা অনেক লোন চলে। তো আমরা ভেবেছিলাম কি ওর লোনগুলো শোধ হোক, কারণ আমরা এক জায়গা থেকে এক জায়গায় যাব, সেখানে আমাদের কি কাজ না কাজ, কারণ ওর বিজনেস করে, সেটা ওর ওখানে, কিন্তু আমরা তো ওখানে থাকতে পারবো না। আমরা বাড়ি থেকে নিশ্চয়ই অনেক দূরেই থাকবো। তো সেখানে আমাদের গিয়ে কি কাজ হবে না হবে, আমাদের কোনো তো ঠিক ঠিকানা ছিল না। তো তাই জন্য ও বলেছিল আমার লোনগুলো শোধ হোক, 6-7টা মাস লাগবে। 5 মাস যাই হোক, তখন 8 মাস ছিল। যাই হোক, তখন আমি সেটাই বললাম 6-7 মাস লাগবে। তো আমরা তারপরে বাড়িতে জানাবো যে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। কিছুটা টেনশন ফ্রিও থাকতাম যে লোনগুলো নেই। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে আমার বাড়ি থেকে বিয়ের কথা আস্তে আস্তে শুরু হয়েছে, যে খুব তাড়াতাড়ি আমাকে নাকি বিয়ে টিয়ে দেওয়া হবে। এমনি জোর জবরদস্তি কিছু নেই, কিন্তু আমার সাথে যখন অ্যাকচুয়ালি আমরা দুজন যখন ভেবেই নিয়েছিলাম যে আমরা এবার আস্তে আস্তে আলাদা হওয়ার চেষ্টা করব, তো সেহেতু বাড়িতে খুব কান্নাকাটি করতো। আর কান্নাকাটি একটা মেয়ে যখন হাসি খুশি থাকে আর তখন যে মুড অফ থাকে, সেটা বাড়ির লোক দেখলে বুঝতেই পারে। তো সেই হিসেবে ভেবেছিল যে মেয়েরও বয়স হয়েছে, বিয়ে দেওয়া উচিত। আর সবাই মোটামুটি হালকা পাড়া প্রতিবেশী হোক বা কেউ হোক, সবার কাছ থেকে শুনতো যে তোমার মেয়ে আর আমি মানে দুজন আমরা একসাথে মেলামেশা করি, হয়তো আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক আছে, মানে বোঝাতো যায় অবশ্যই। তো এরকম কানাঘুষো একটা শুনতো বলে ওর বাড়ির লোকও চেষ্টা করেছিল ওকে বিয়ে দেবে, আর আমার বাড়ির লোকও চেষ্টা করছিল। তো শেষ পর্যন্ত আর থাকতে না পেরে ভাবলাম যে সেই তো বিয়ে কাউকে না কাউকে করতেই হবে। জানি না কে কার কাছে কতটা সুখী থাকবে, হয়তো এমনও হতে পারে সারা জীবন মানে কেঁদে কেঁদেই মানে ভাবতে হবে যে সে যার কাছ থেকেই দুঃখ পাক, ও যাকে বিয়ে করতো তার কাছ থেকে দুঃখ পাক, বা আমি যাকে বিয়ে করতাম তার কাছ থেকে দুঃখ পাই। মনে কিন্তু করতেই যে ওই আমার জীবনের ফার্স্ট লাভ ছিল, ওকে বিয়ে করলে হয়তো ভালো ছিল। শুধু সমস্যা তো একটাই দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে কাস্টটা নিয়ে। তাছাড়া তো আমরা মানুষ, সব কিছুই ঠিকঠাক আছে। এমনও না যে মানে আমি ভিনদেশি বা ও ভিনদেশি বা যাই হোক, তো আমরা শুধু একটাই সমস্যা আমাদের, সেটা হচ্ছে কাস্ট প্রবলেম। তাছাড়া আমিও ইনকাম করি, ও মোটামুটি যা করে। আর সব থেকে বড় কথা, আমি যে দোকানটা ফেলে এসেছি, মানে একটা জায়গায় দাঁড়ানো দোকান দাঁড় করিয়ে চলে এসেছি। আর বাবাও কিছু বোঝে না দোকানে, ওর বাসায় তো দোকানটা ছিল। কারণ আমার ইলেকট্রিকের দোকান, আমি রিপেয়ারিং করি, ইলেকট্রিকের মাল বিক্রি করি, ওয়ারিং করি, সব কিছুই মোটামুটি করতে পারি। যেখানে বাবা কিছুই পারে না, শুধুমাত্র মালটা বিক্রি করতে পারে। তো সেখানে একটা খুব বড় একটা ঘাটতি দেখা দিল। যাই হোক, আমিও আসতে চাইনি, আরো 4-5 মাস পরে আসতে চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম কি আমরা রেজিস্ট্রিটা করে নিই, তারপরে যখন আমার বাড়ি থেকে ভীষণ চাপ দেবে
তখন না হয় আমরা বেরিয়ে যাব বা বলবো যে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, কারণ একবার রেজিস্ট্রি হলে তো আর কেউ কিছু করতে পারবে না, আর অন্য জায়গায় বিয়েও দিতে পারবে না, সেই ভয়েই আর কি আমরা তাড়াতাড়ি রেজিস্ট্রিটা করে নিয়েছিলাম। এবার তো আমরা তো ঠিকই করে নিয়েছিলাম যে ওর সাথে আমার আর কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না। এবারে তারপরে যখন আমরা ঠিক করলাম যে না পারবো না, আমরা রেজিস্ট্রি করে নেব, এবারে আমরা তো বললাম না তোমাদের যে আমরা ভেবেছিলাম 6-7 মাস বা 1 বছর পরে আমরা জানাজানি করাবো, মানে গোপনে আমরা রেজিস্ট্রিটা করবো, এটা ঠিক করে। আমাদের রেজিস্ট্রি মার্চ, মানে আমাদের 2 মাস হয়ে গেছে, 24 ফেব্রুয়ারি। 2 মাস 2.5 মাস হতে গেল। হ্যাঁ, 2.5 মাস হতে গেল আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। আর আমরা বাড়ি থেকে চলে এসেছি, কারণ আমাদের বাড়িতে সম্পর্কটা কেউ মেনে নিচ্ছিল না, আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল না, কোনো উপায় আমাদের ছিল না। তো আমাদের বিয়ের ভিডিও তোমরা যদি চাও আমি পোস্ট করব। আর আমরা যেখানে আছি খুবই ভালো আছি, মানে কি বলবো, মানে এরকম ভালো থাকবো বাড়ি থেকে চলে আসার পরে ভাবিনি। সে বাড়ির জন্য আমাদের কষ্ট হচ্ছে কিন্তু তবুও আমরা দুজন যে একসঙ্গে আছি আর ভালো জায়গায় আছি, এটা ভেবে আমি কোথায় আছি না আছি সবটাই তোমাদের জানাবো পরে। এখন আমি আর কিছু জানাতে পারছি না, কারণ আমরা আপাতত একটা ঘর ভাড়া নিয়েছি, আমরা সেখানেই আছি। আর খুব ভালো, আর খুব মোটামুটি ভালো, ঘরটাই ভালো, সবটা তোমাদের দেখাবো। ভালো আছে কি করে বলবো, পুরো ঘর ফাঁকা, ঘরে কিচ্ছু নেই, পুরো পেছনে একটা কাপড় ঝুলিয়ে ভিডিও করছি। পুরো ঘর ফাঁকা, কোনো জিনিসপত্র নেই, সব আমাদের টুকটুক করে কিনতে হবে। জানি না কতটুকু কি কিনতে পারবো, কারণ আমাদের পাশে তো কেউ নেই, একটা মানুষও নেই আমাদের পাশে, একটা মানুষ নেই। আর আমরা কেউ জানেও না, আর আমরা কারোর সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করিনি, কারোর সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করিনি। তো চলো, তোমাদের কি মতামত জানি না, কারণ হয়তো অনেকের সাথে মতামত মিলবে না, সবার মেন্টালিটি তো সেম না, অনেকের সাথে, যেমন আমার বাড়ির মানুষ এই ব্যাপারটা মেনে নিতে পারেনি, সেরকম ইউটিউবেও অনেক মানুষ আছে যারা এই ব্যাপারটা মেনে নিতে পারবে না। কিন্তু আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল না, কোনো মেয়েই চায় না যে সে বাড়ি থেকে বেরিয়ে এরকমভাবে বিয়ে করুক, কিন্তু কে কোন পরিস্থিতিতে এটা করতে বাধ্য হয় এটা কেউ জানে না। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, তোমরা আশীর্বাদ করো যেন আমরা পরবর্তী জীবন আমরা খুব ভালো কাটাতে পারি। আর বাবা মাদেরকেও বলে দেবো ক্ষমা করে দেবো, ভুল তো আমরা করেছি, অবশ্যই ভুল করেছি, তার জন্য মা বাবার কাছে ক্ষমা চাইছি, প্লিজ তোমরা ক্ষমা করে দাও। এছাড়া আর কোনো উপায় ছিল না। খুব খারাপ মেয়ে আমি, যার জন্য তোমাদেরকে এতটা কষ্ট দিয়েছি। কান্নাকাটি করো না, যদি পারো আমাকে ক্ষমা করে দিও, কান্নাকাটি করে নিজের শরীর খারাপ করো না। কাকি, রাজ, বিট্টু, কৌশিক, ওদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। এখানে শেষ করে দাও, রাজ, বিট্টু, ওদের সঙ্গে আমি সারাক্ষণ থাকতাম, ওদেরকে আমি দেখতে পাচ্ছি না, জানি না ওপরওয়ালা কেন আমাদের কপালে এরকম লিখেছে। সবই তো ঠিক ছিল, কাজটা কেন এক করলো? তোরা খুব ভালো থাকিস কৌশিক, বিট্টু, রাজ। আর তো আমরা দুই বাড়ির তরফ থেকে, দুই বাড়ির বাবা মা সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা খুব ভালো আছি, তোমরা কোনো টেনশন করো না, আমরা এখন দুজনেই আছি, আমাদের পাশে কেউ নেই, আমরা ঘর ভাড়া নিয়েছি, আমরা সেখানেই আছি, ঘরটাও খুব ভালো। হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আর তোমরা কেউ টেনশন করো না, সবাই ভালো থাকো। কি বলবো, তো এখানেই শেষ করছি ভিডিও। নেক্সট ভিডিও হয়তো আবার আসবো, দেখা হবে। আর তোমরা জানিও আমাদের বিয়ের ভিডিও চাও কিনা দেখতে। তো আমরা খুব হ্যাপি হয়েছি, আমরা একসঙ্গে হতে পেরেছি, আমরা খুব খুশি, তাই তো।